শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আজ সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই গাছে ফুল তুলছে। তো সকাল থেকে একদম স্নান করে নিয়েছে, করে পূজার জন্য ফুল তুলে নিচ্ছে। আর আমরা যে বাড়িতে ভাড়ায় থাকি সেই বাড়ির নিচে মালিকদের ফুল গাছ থেকে কিছু ফুল তুলে নিচ্ছে। তো এই ভিডিওটা কিন্তু 1 জানুয়ারির আগের ভিডিও, তো তৈরি করা ছিল না বা এডিট করা ছিল না বলেই কিন্তু ভিডিওটা আমি দিতে পারিনি। তো এখন পরে দিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিওটা করা ছিল তার জন্য পরে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমরা 2-3 দিনের জন্য একটা বিপদের মধ্যে পড়েছিলাম। তো বুঝতে পারছিলাম না যে কি করব, কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। ভাবছিলাম যে বিপদটা কেটে গেলেই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা কিন্তু তোমরা আজকের ব্লগেই দেখতে পাবে যে কি বিপদে পড়েছিলাম। আর এরপরে দেখো আমরা চলে এসেছি জলখাবারের জন্য। তো জলখাবারে একটু মুড়ি মাখা করব। তোমরা আগের দিন দেখেছো আমি বাজার থেকে মুড়ি কিনে আনছিলাম। তোমাদেরকে আমি আগে সবসময় বলতাম যে এখানে মুড়ি পাওয়া যায় না, কিন্তু এখানে মুড়ি পাওয়া যায়, ওই বাজারটাতে একমাত্র পাওয়া যায়, এমনি লোকাল দোকানে খুঁজলে পাবে না। ওই বাজারটাতে এরকম প্যাকেট করে মুড়ি বিক্রি হয়। তো শীতের মুড়ি মাখা মানে বুঝতেই পারছো যে কতটা টেস্টি। এরকম ধনেপাতা, টমেটো, শসা সব কিছু দিয়ে মুড়ি মাখালে কিন্তু শীতকালে খুব ভালো লাগে খেতে। আর জলখাবার খেয়েই আমরা একটা জায়গায় যাব, সেটা তোমরা দেখতে পাবে। আর এটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা একটা ব্যাংকের কাগজ। আর আমরা এখন ব্যাংকে যাব, যদিও ভিডিওটা আগের দিন রাত্রে। তো তোমাদের দাদা ভাই আগে 2 দিন গেছে, আজকে 3 দিন যাবে ব্যাংকে। তো কয়েকদিন ধরে ব্যাংকে ছোটাছুটি করছে, তো তোমাদেরকে আমরা বলিনি, কারণ তোমাদের সঙ্গে সবসময় ভালো কিছু শেয়ার করি। তো আমরা দেখো এই যে ব্যাংকে যাব বলে রাস্তায় দাঁড়িয়ে আছি টোটো ধরার জন্য। আর আমাদের মানে এইখান থেকে যেতে 20 টাকা টিকিট নেয় ব্যাংকে যেতে। তো আমরা টোটো ধরবো বলে দুজনে দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি। আর পিছনে যে দেখো একজন অসমিয়া মেয়ে দাঁড়িয়ে আছে, ওদের শাড়ি পরার স্টাইলটা কিন্তু আলাদা। এটা তোমাদের সঙ্গে বারবার শেয়ার করবো ভাবি, কিন্তু যেহেতু শীতকাল ওরা গায়ে একটা কিছু চাপিয়ে থাকে, তো তার জন্য আর মানে দেখাতে পারি না ভালোভাবে। আর দেখো আমরা ফাইনালি এই যে ব্যাংকের কাছে চলে এসেছি সামনে। আর যেটা বলছিলাম যে মানে ব্যাংকের কেআইসির প্রবলেম হয়েছিল, তো টাকা তুলতে পারছিলাম না। আমরা তো খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি করব, কি হবে, এত দূরে এসে এরকম যদি প্রবলেম হয়, আর মানে কাকে কি বলবো, এখানে তো কেউ নেই, যে গ্রামের ব্যাপার নয় যে সব কিছু ধার পাবো। তো এই নিয়ে সমস্যায় পড়েছিলাম। তো দেখো ব্যাংকের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো। তো দেখো খ্রিস্টমাসের পরে যেহেতু, তো পুরো ব্যাংকটা কিন্তু খুব ভালো সাজানো। তো ব্যাংকের কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। আর ব্যাংক থেকে ফিরে এসে দেখো খাওয়ার থালা নিয়ে বারান্দায় চলে এসেছি, মানে ব্যালকনিতে একা একা খাবো তাই। আর খাওয়া দাওয়ার পরে দেখো কমলা লেবু নিয়ে বসে পড়েছি, যেহেতু বাজার থেকে আনছিলাম, আর এগুলো খেয়ে না নিলে সব পচে নষ্ট হয়ে যাবে, তার জন্য নিয়ে বসে পড়েছি কমলা লেবু খেতে। আর তো অনেকগুলোই কমলা লেবু আনছিলাম, তো এই কটা আছে। আর ব্যাংকের প্রবলেমটা যদি না সলভ হতো, আমাদের যে কি হতো আমরা সত্যি জানি না। তো এখন রাত্রে চা খেতে বসে গেছি, তো খুব টেনশানে ছিলাম। যেহেতু ব্যাংকের প্রবলেমটা সলভ হয়ে গেছে, ম্যানেজার কিন্তু খুব ভালো, আমাদের ওইখানে ফোন করে যথারীতি সব কিছু ঠিকঠাক করে দিল, কোনো ঝামেলায় পড়তে হয়নি। 2-3 দিনের জন্য আমরা খুব টেনশানে ছিলাম। আর এখন দেখো রাতে আমাদের মাংসের ঝোল আর ভাত। তো চলো আজকের কিন্তু এই রাতের খাবার দিয়ে ভিডিওটা শেষ করব। তো সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, সচেতন থাকবে, সবার খেয়াল রাখবে। আর কি করবে বলো তো, সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।